नमस्कार गोकुलमणि परिवार থেকে আমি সোমা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কি বলো তো, যে গোকুলকে নিয়ে গোকুল সারাদিনে কি খেয়েছে তাই নিয়ে একটা ভিডিও করেছি। ওর মানে যে সমস্যাটা, মানে একটু পটির সমস্যা আছে, তো তার জন্য আর কি আজকে একটু অন্যরকম খাইছি, সেগুলো আর কি তোমাদের কাছে তুলে ধরছি, দেখতে থাকো। তো দেখো আজ সকালবেলায় গোকুলকে কী খাওয়াবো, এই যে রুটি আর একটা কলা আর খেজুর আর কি বলবো কিশমিশ কাজু বাদাম পেস্ট করে আর কি, কলাটা হাতেই পেস্ট করব আর ওই খেজুরটা আর কাজু কিশমিশটা একটু মিক্সিতে পেস্ট করে নেব আর রুটিটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো, কী বলতো একটু নরম হবে। আর কলাটাও শুধু কলা রুটি দুটোই ও কিন্তু শুধুই খেতে পারে, কারণ দাঁত উঠে গেছে পুরোপুরি, তাও খেতে পারে। যেহেতু আজকে এইসব দেবো আর কি, খেজুর কিশমিশ কাজু যেনকে যে এইভাবে দিই, তো ওকে এইভাবে পেস্ট করেই দিই। আর এরকম রুটিটাকে ভালো করে নিয়ে করে খাওয়াই, তাহলে কি ভালো লাগবে খেতে। যদি আপনাদের মতো বড়দের মতো খাওয়াতে যাই, খাবে হয়তো সেইভাবে খেতে পারবে না, তো ওকে এর জন্য এইভাবে করে খাওয়ায় অনেক দিন আগের থেকেই। যাই হোক, সবসময় কিন্তু রুটি সকালবেলা দিই তা কিন্তু না, যখন যেরকম আমার মনে হয় যে এটা দিলে ভালো হবে তখন সেটা দিই। ও কিন্তু বেশিরভাগটা ভাতই খায়। তোমরা হয়তো বলে শুধু ভাত খাও, আসলে ভাতটা দেখেছি ও খেলে ভালো থাকে। ওর একটু গ্যাসের সমস্যা, কোনো সময় পটি হয় কোনো সময় পটি হয় না, কী যে একটা সমস্যা বুঝে উঠতে পারি না। তার জন্য ওকে আমি আমার মতো করেই খাওয়াই, যে আজকে এইবার এই সময় এইটা দেবো, আজকে ওই সময় ওটা দেবো, এরকম কোনো ব্যাপার না। তো দেখো সকালবেলা ওকে একবার দুধ খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার এই যে উঠেছে, উঠে এই দেখো ওকে একটু রেডি করে দিলাম সাজুগুজু করিয়ে। তো এই যে এই মেশিনটার উপরেও বসবে, তার জন্য বায়না করছে, তাই এই মেশিনের উপরে একটু বসিয়ে দিয়েছি। আর এই মেশিনটা ওকে নিয়ে কিনতে গেছিলাম, তো ওর জন্য ওর এই মেশিনটা ওর পছন্দ, এই মেশিনটাই বসবে। আর একটা মেশিনে সেটাতে কিন্তু বসতে চায় না। তো দেখো এটা পেস্ট করে নিয়েছিলাম, তারপরে এই যে আমি ওই রুটিটার মধ্যে আর কি মিশিয়ে দিচ্ছি আর কলা দিয়ে মিশিয়ে দিচ্ছি। ও কিন্তু খুব ভালো খায়। আর আমি দুধটা না লিকুইড দুধ, যেটা নাকি যে আমুল তাজা বা মাদার ডেয়ারি যে দুধটা পাওয়া যায় সেই দুধটাই দিই। ফর্মুলা মিল্কটা অনেক দিন ধরে বন্ধ করে দিয়েছি, তাও 3 মাস হয়ে গেল, এখন আর খাওয়াই না। তবে ওকে ন্যাস্টাম খাওয়াতাম, তো ন্যাস্টাম ওগুলো কোনো কিছু, এখন যেহেতু ঘরের সমস্ত খাবারেও খেতে পারে, আমি আর ওইগুলো আর দিই না, বুঝেছো। তো দেখি এখন তো ভালোই আছে, বরং আগেই ও এটা ওটা ওইগুলো খেতে চাইতো না, জোর করে সব কিছু খাওয়াতাম, কিন্তু আমি ঘরে নর্মাল খাবার দিলেও ভালো খায়। তাই এই যে এইভাবে ওকে খাওয়াচ্ছি, এই দেখো। তবে আজকে না ও একটু পেটের সমস্যা, যেহেতু 2 দিন পটি করেনি না, ও খেতে চাইছিল না, কোনো কিছুই আর ভালো লাগছিল না। যত ভালো করেই দিই না কেন ও খেতে চাইছে না। জোর করে করে একটু খাওয়ালাম, কিছুটা আর কি রেখে দিয়েছে। আর তারপরে খুব কাজ ছিল, ওই জল তেষ্টা পেয়েছিলো, জল খাবে। আর ও না খুব জল খায়, দিনে এই বোতলে 3 বোতল প্রায় জল খেয়ে নেয়। তো তারপর দেখো এই যে আমি একটু ফল কেটে দিচ্ছি। ওকে না বলতে পারবো না যে এই টাইমটায় ফল দিই বা এই টাইমটায় এই খাবারটা দিই, আমি সেটা বলতে পারবো না। কী বলো তো, ও ঘুম থেকে ওঠার উপর নির্ভর করছে, ও যখন ঘুম থেকে উঠবে সেই বুঝে ওর খাবারটা চালু হয়। তো যাই হোক, এ দেখো আপেলটাকে আর কি কেটে দিয়েছি, বললাম যে তোর দিদিভাইকে একটু দিই, বলে কি মানে বলতে তো পারে না, দেবে না, জেদ করছে। তা আমি একটু কুড়িয়ে দিতে চাইছিলাম, কিন্তু এরকমভাবে ও খেতে পারবে না। তবে বেলে আপেল তো হয়তো খেতে পারবে একটু, কিন্তু আমাকে কুড়িয়েই দিতে হবে পরে। তো এইভাবে পছন্দ করলে এইভাবেই দিলাম, আর বাকিটাও দিদিভাই খেয়ে নেবে আর কি। তো দেখো এই যে দুপুরবেলা ওর জন্য কী রান্না করব, গাজর পেঁপে আলু বরবটি পটল সব দিয়ে, একটা মিষ্টি আলুটা নেই, তাহলে কুমড়ো এইসবই দিই। তো সব দিন তো একরকম দিই না, যে সবজি যা ছিল তাই দিই, মানে মোট কথা সবজিটা থাকেই। তো ওই দিয়ে একটু প্রেশারে একটু সিদ্ধ করে নিলাম, আর মাছটার দিকে ভাজতে দিলাম, মাছের এই তেলের মধ্যেই আর কি সব কিছু দিয়ে দেবো। আর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, একটু মুগ ডাল ছিল, যে মসুর ডাল বাড়ন্ত ছিল বা দিতে পারিনি, মসুর ডালটা দিলে বেশি ভালো হতো। তো যাই হোক, এই যে মুগ ডালটাই দিলাম। তো এরপর ওইটাই একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম, কি বলতো কালো জিরাটা দেবো না, কালো জিরাটা তো কষা, তার জন্য আর দিইনি। তাই এইভাবেই আর কি সোমবারটা দিয়ে দিলাম, একটু হলুদও দিয়েছি। তো খেতে কিন্তু ভালোই লাগে। আর লঙ্কা একটা গোটা দিয়ে দিয়েছি, বুঝেছো, ওটা আর কি ফেলে দিইনি, তাতে ঝালটা বেশি হয়ে যাবে। তো একটা লঙ্কার যে ফ্লেভার সেই জিনিসটা আসবে এর মধ্যে, সেইভাবেই দিয়েছি। তো এইভাবে দুপুরে রাতে এইটাই হয়ে যাবে ওর আজকে, বুঝেছো। তারপরে যখন দুপুরবেলা ভাত নিয়ে চলে না, ভাতটা এরকমভাবে চটকে দিলে ভালো হয় হাতা দিয়ে, কারণ যদি একসঙ্গে করতে মাখতে যায় না, মাখাটা ভালো হয় না, ভাতটা গোটা গোটা থাকে। তো এইভাবে গরম গরম ভাতটাকে চটকে দিই, তাহলে কি ভাতটা নরম থাকে। আর এই যে সব সবজি দিয়ে দিলাম, আর মাছের উপরে যে ইয়েটা আছে না, ওটাকে ফেলে দিই, ওটাও খেতে পারে না। যে আমরা বড়রা অনেক, আমার মেয়ে এখনও পর্যন্ত খায় না, অবশ্য আমার মেয়ে তো কোনো মাছই খেতে চায় না। যাই হোক, আর দুপুরে না খাওয়াটা 2টোর মধ্যে দেওয়ার চেষ্টা করি, 1:30 থেকে 2টোর মধ্যে। তো এই দেখো এইভাবে ওকে খাওয়াতে নিয়েছি।
আর গোগল মাছ খেতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে ও মাছ ডিম, ওর মোট কথা কোনো খাবারের প্রতি অরুচি নেই, বুঝেছো। তারপরে দেখো সন্ধ্যাবেলায় এই যে সুজি নিয়ে চলে আসলাম, মানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আমি ভাজি না সুজিটা, কারণ অম্বল হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য কি সুজিটা ভাজি না, আমি ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে এই যে দুধ ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, ওই লিকুইড দুধটার মধ্যেই দিয়ে দিলাম। এক এক দিন এক এক রকমভাবে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় টিফিন বা খাওয়ানো হয়, বা রাতেও কখনো সুজি দেওয়া হয়, তখন সন্ধ্যাবেলায় ভাত দিই, এমনি কোন বললাম না কোনো ঠিক থাকে না। তো এই দেখো এইভাবেই ওকে খাওয়ায়। তো সুজিটা খেতে ও ভালোই পছন্দ করে, আর আমি দেখেছি এরকমভাবে খাবারগুলো খালে না পরের দিন একদম ঠিকঠাকভাবে ওর পটিটা হয়। তবে রাতেও কিন্তু ওই দুপুরে খাবারটাই খাইয়েছিলাম, ভেবেছিলাম একটু ডালিয়া খাবো, কিন্তু আর খাওয়াইনি। ওই তরকারিটা মানে যে ডাল দিয়ে সবজি দিয়ে মাছ যেটা করেছিলাম সেটা বেশি ছিল, ওইটা ভাত গরম গরম ভাতেই ওকে খাইয়ে দিচ্ছি, মানে দেখানো হয়নি। কি বলতো এক একদিন এক এক রকমভাবে খাওয়াই, কিন্তু এই সমস্যার সময়টা আমি এটাই খাওয়াই। তো আমি দেখেছি পরের দিন ঠিক ক্লিয়ারভাবে পটিটা হয়ে যায়, আর গ্যাসের সমস্যাটা অত থাকে না। কয়েকদিন আর এমনি সবজিটা কিন্তু ডেলি ওর রাখি, ফলটা হয়তো সব দিন না হলেও মানে কলাটা থাকেই। তো তোমার দেখে যদি ভালো লেগে থাকে বা কেমন হয়েছে ঠিকঠাক খাওয়াই কিনা, যদি তোমরা কেউ আমাকে জানাও কমেন্টে, ভালো হয় আর কি। আজ তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।